প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা জানেন দীর্ঘ 3 বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠান চলমান। অতীতে আমরা যেখানে ছিলাম ওখানে 2টা বিল্ডিং আমরা ভাড়া, একটা একতলা একটা দোতলা বাড়ি ভাড়া নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করেছি। তো ওখানেও আমাদের জায়গা হয় না, যখন মানুষ 20 জনের থেকে 25 জন 30 জন এরকম হয়ে গেল, জায়গা হয় না, না হওয়ার কারণে আমরা ওই বাড়ি 2টা ছেড়ে দিয়ে আমরা এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে একটা সিট করেছি, এটা হচ্ছে 60 ফিট বাই 35 ফিট, 60 ফিট বাই 35 ফিট একটা সিট করেছি। এখানে 20 থেকে 25 জন মানুষ থাকার একটা স্পেস করেছি ইনশাল্লাহ। আর এই যে একটু খেয়াল করে দেখবেন আপনারা, এই যে যে একটা সিট করার জন্য আমরা লেওয়ার দিয়েছি, এই যে এই সাদা যে মাটিগুলো দেখতেছেন, এটা একটা ঘরের ভিটি। এটা হচ্ছে 100 ফিট বাই 35 ফিট, 100 ফিট বাই 35 ফিট একটা ঘরের লেওয়াটা আমরা করেছি ইনশাল্লাহ। এই ঘরটা হয়ে গেলে আমাদের 100 জন মানুষের ক্যাপাসিটি হয়ে যাবে। 100 জন মানুষ তখন এই ঘরে থাকার জায়গা হবে। তো আমরা যদি এই ঘরটা কমপ্লিট করতে পারি, তখন আমাদের এখানে রাস্তায় পড়ে থাকা অবহেলিত ডাস্টবিনের নর্দমায় নোংরা জায়গায় পড়ে থাকা যে অসহায় অসুস্থ মানুষগুলো, তারা আমাদের এখানে থাকার জায়গা পাবে। তো ইতিমধ্যে আপনারা জানেন আজ 3 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা ওইভাবে কাউকে বলিও না বা সাহায্য প্রার্থনাও করি না। তো এখন এই মুহূর্তে একের পর এক আস্তে আস্তে প্রতিষ্ঠানটা বড় হয়ে যাচ্ছে, মানুষও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই ঘরবাড়িগুলো বানানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটু ভালো করে দেখাই, এই যে দূরে যে ট্রান্সমিটারটা দেখা যাচ্ছে এখান থেকে উপরে, এখানে প্রায় 5 বিঘার মতো জায়গা আমরা এখানে লিজ নিয়েছি 20 বছরের জন্য। তো যেহেতু 20 বছরের জন্য নিয়েছি, আমরা স্থায়ীভাবে এখানে একটা কিছু করতে হবে। তো সেক্ষেত্রে যে আমরা যে সিটটা করতেছি, এই সিটটা হয়ে যাওয়ার পরে আমরা সামনে যে জায়গাটা, আপনারা খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট মিনি পার্ক করব। পার্কের সাথে সাথে আরও কিছু জায়গায় আমরা একটু সবজি চাষ করব, কিছু গরু পালবো, একটা ছোট করে একটা খামার করে, একটু হাঁস মুরগির খামার করে এগুলো পালবো, একটু সবজি করব। যে এইখান থেকে যে মানে আমাদের যা প্রয়োজন, নিত্য প্রয়োজনে যা হবে, প্রত্যেক দিন আমরা যেন এখান থেকেই সেটা আমরা উৎপন্ন করতে পারি, সেই জন্য এত বড় একটা জায়গা আমরা নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা অনেক কিছু লাগিয়ে দিয়েছি, গাছপালা হচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা সকলে আমাদের জন্য একটু দোয়া করবেন, আর আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, একটু লাইক কমেন্ট করবেন, আমাদেরকে একটু উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন। আসলে এখন বর্তমান যুগে আমরা দেখি, নেট খুললেই, ফেসবুক খুললেই দেখতে পারি যে অনেক নোংরা ভিডিও, মেয়েরা বা অনেক ছেলেরা নোংরা ভিডিও, অশ্লীল ভাষা, অশ্লীল ব্যবহার করে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে, এগুলো ভাইরাল হচ্ছে, 10 বিলিয়ন 20 বিলিয়ন করে ভিউ হচ্ছে। আর আমরা শত শত লক্ষ লক্ষ টাকা বছর পর বছর খরচ করে যাচ্ছি এই অসহায় মানুষ রাস্তা থেকে এনে এদের পরিচর্যা করছি, এদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, চিকিৎসা করছি। আমরা ভিডিও ছাড়লে সর্বোচ্চ ভিউ হয় 60টা 70টা 65টা 50টা। তো দুঃখের সাথে আমি বলতে চাই যে আপনারা যারা আছেন শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা একটু আমাদের এই ভিডিওগুলো একটু দেখবেন, দেখে একটু শেয়ার করবেন। শেয়ার করে দিলে হয়তো ভালো ভালো মানুষের নজরে যাবে। যার যতটুকু যে যেখান থেকে পারে আমাদেরকে একটু সাহায্য করবে। একটু সাহায্য বা সহযোগিতার মাধ্যমে এই অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারবে। তো তাই দয়া করে আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আপনারা দেখেন যে আমাদের এখানে অনেকগুলো মানুষ অলরেডি আছে। এই রুমে থাকে 2 জন, তারপর এই যে আছে, রুমে আছে 2 জন। আসলে আমাদের এই শীতটার কারণে আমরা এক জায়গায় সবাই কী করতে হবে, এটা আলাদা আলাদা বের হয়ে আসা যাচ্ছে না। এখানে অনেকেই থাকে ইনশাল্লাহ।